এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে দিলাম, এই কারণে আস্তে আস্তে দিলে বেশি গোশের মধ্যে ভালো লাগে। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। তার সঙ্গে আমি আবার মরিচ আস্ত দিয়েছি, তো এখন গুঁড়া মরিচ এই যে দিয়ে দিলাম। হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে লবণ আন্দাজ অনুপাতে, গোশ অনুপাতে লবণ লাগলে পরে দেওয়া যাবে। তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। সব কিছু মাখাই চুখায় গরুর গোশ রান্না করলে এইটা টেস্ট হয় অন্যরকম। আমি বেশিরভাগ প্রত্যেকটা ভিডিওতেই আমি মাংস আমার এই হয়তোবা বলতে পারে যে আপনি মাখায় এইভাবে গোশ বসান কেন, আস্তে আস্তে মশলার মাংসের স্বাদ হয় আলাদা, বাটা মশলার স্বাদ হয় আলাদা। আমি বাটাও দিই আস্তেও দিই, এই মাংসটা একটা কাঁচা ফ্লেভার বের হয় আর মাংসটা বেশ ভালো লাগে। আর মাটি চুলায় রান্না করব ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। এটা আমার ঈদ স্পেশাল রান্না। করি আলহামদুলিল্লাহ।